শিলিগুড়িতে পা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে উত্তরবঙ্গ মানুষের প্রতি তার আলাদা চিন্তাভাবনা আছে এবং আজকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা করলেন উত্তরকন্যাতে সেখান থেকে কিন্তু একগুচ্ছ উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিলেন। এবং আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। যে শঙ্করবাবু, আজকে মূলত কি কি বিষয়গুলো নিয়ে তুলে ধরা হলো? মূলত এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে জেলা প্রশাসন, সাধারণ এবং পুলিশ, তাদের সাথে নবনির্বাচিত বিধায়কদের পরিচয় এবং সমন্বয়ের একটা ভিত্তি তৈরি করা হলো এবং এই ক্ষেত্রে রাজনৈতিক রং বিচার না করে সমস্ত জনপ্রতিনিধিদেরকেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে ডাকা হবে। তার পাশাপাশি নতুন সরকারের দৃষ্টিভঙ্গি তিনি ব্যাখ্যা করেন জেলার প্রশাসন এবং বিধায়কদের সামনে। এর সাথে সাথে উত্তরবঙ্গ স্পেসিফিক যে বিষয়গুলোর ক্ষেত্রে বলবো শিক্ষা, সংস্কৃতি, তার মনীষীদের গুরুত্ব আরোপ করা সহ সংকল্পপত্রে উত্তরবঙ্গ কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করবার জন্য জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন। ইনস্টিটিউশনাল করাপশন যেটা উত্তরবঙ্গ কেন পশ্চিমবঙ্গে ছেয়ে আছেন সেই ব্যাপারে কার্যকরী পদক্ষেপের কথা বলা হয়েছে। মনসুন যেহেতু সামনে সেহেতু এই ব্যাপারে দ্রুত জেলা প্রশাসন এবং ইরিগেশনকে দায়িত্ব নিয়ে দেখতে বলা হয়েছে। পঞ্চায়েত, পৌরসভা, পৌর কর্পোরেশনের কাজ অনেক ক্ষেত্রে স্টেলমেট হয়ে আছে, সেগুলোকে দ্রুত চালানোর জন্য নির্দেশিকা দিয়েছেন। স্বাস্থ্য, পরিবেশ সহ অন্যান্য বিষয়, ইল্লিগাল মাইনিং থেকে বিভিন্ন বিষয়ের উপরে বলেছেন এবং আমরা আশা করি যে জেলা প্রশাসন এবং সাধারণ প্রশাসনের কাছে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা নিয়ে আগামী দিনে আমরা কাজ করব। যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে একটি বুলডোজার একটা তত্ত্ব উঠে এসেছে, বিভিন্ন রকমের বেআইনিভাবে যে দখলদারি রয়েছে, বেআইনিভাবে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো ভাঙা বা উচ্ছেদ শুরু হয়েছে। এবং উত্তরবঙ্গে এরকম কিন্তু প্রচুর রয়েছে, চা বাগানের মাঝখানে রিসর্ট রয়েছে এবং নদীর পাড়গুলো দখল করে বিভিন্ন মানুষজন বাড়িঘর বানিয়েছে। সেই সব বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? দেখুন, এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ফলে এই বিষয়গুলো কার্যক্রমে আসবে। যেহেতু আপনারা জানেন যে এই বিষয় নিয়ে আমি দীর্ঘদিন বিধানসভায় সরব হয়েছি, এতদিন বিরোধী দলে ছিলাম, ফলে স্বাভাবিকভাবে সেখানে সরকারের কাজের যে নিম্নগামিতা সেটাকে তুলে ধরেছি। এবার যা যা বলেছি সেটা কার্যক্ষেত্রে এবার সেটা উত্তরবঙ্গে হবে। উত্তরবঙ্গ কেন, আমি বলবো পশ্চিমবঙ্গেই হবে। শিলিগুড়ি কর্পোরেশনের দুর্নীতির প্রসঙ্গ আজকের মিটিংয়ে উঠে আসে এবং সেখান থেকে বোধহয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে, সেটা মূলত বিষয়টা যদি একটু। আজকের মিটিং কি লাইভ দেখানো হয়েছে? লাইভ হয়েছে না, লাইভ হয়নি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, কর্পোরেশনের দুর্নীতির কথা উঠে এসছে। এই ব্যাপারে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইউডি মিনিস্টারের সাথেও কথা হয়েছে, জয়রামন সাহেব তো উপস্থিত ছিলেন। এবং আমি শুধু একটা কথাই বলি যে রাজনীতির ছবি খারাপ হয় সাধারণভাবে পার্টি ইন পাওয়ার যারা রয়েছেন, শাসকের যদি জনপ্রতিনিধিরা যখন নির্বিচারে দুর্নীতি করেন তখনই এটা খারাপ হয়। এটা তো ঠিক যে একজনের সাইকেল চালানোর সামর্থ্য নেই, সে জনপ্রতিনিধি হয়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছে, এটা তো রাজনীতির মান ঊর্ধ্বে তুলে ধরে না, রাজনীতির মান নিম্নগামী করে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান রাজনীতির ছবিও উজ্জ্বল হোক, তার জন্য ইনস্টিটিউশনাল করাপশন তিনি বন্ধ করতে চান। একদমই যেটা পরিষ্কার বললেন যে উত্তরবঙ্গের যে উন্নয়নের বার্তা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার করে তিনি জানিয়েছেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিভিউ মিটিং হয়েছে, এই রিভিউ মিটিং মাধ্যমের মধ্যে কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে তার বিশেষ নজর থাকবে এবং এখানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এই উত্তরকন্যায় যেমন মাসে একদিন করে বসবেন এবং মাসে একদিন করে মন্ত্রিসভার বৈঠকও কিন্তু এখানে যেতে হয়, সেরকম নির্দেশ কিন্তু দিয়েছেন। ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।